ইন্ডিয়ায় যাওয়ার আগে এই বাদামগুলো নিয়ে এসেছিল। সময়ের অভাবে আমি তখন ভেজে দিতে পারিনি, তো আজকে বাদামগুলো ভেজে নিলাম। ওভেনে সাধারণত আমি বাদাম ভেজে নিই, কিন্তু আজকে কারেন্ট ছিল না দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা কিন্তু ঈদ কম্বো অফারের উপরে। আমার বিজনেসের 6টি আইটেম দিয়ে আমি কম্বো অফার সাজিয়েছি। তো কম্বো অফারে কী কী আছে সেটা আমি দেখিয়ে দেব। তার আগে খেয়াল করেন, বেশ পরিমাণে তালের পাটালি গুড় আর চকলেট গুড় নিয়ে আসা হয়েছে। আপু আন্টিদের বেশ কয়েকটা পার্সেল তালের চকলেট গুড় আর পাটালি গুড়ের জন্য ওয়েট করছিল। তো ইনশাল্লাহ আগামীকালকে আমি পাঠিয়ে দেব। আমি চকলেট গুড় একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে আর অনেক টেস্টি। শুধু টেস্টি না, তালের গুড়ের গুণাগুণ যে কতটা বেশি সেটা আপনারা ডাক্তারের কাছে বা গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। তো আমি পাটালি গুড়গুলো বক্সের মধ্যে রেডি করে দিচ্ছি। ইনশাল্লাহ কালকে যাদের যাদের অর্ডার আছে আমি দিয়ে দেব। আর হাতে থাকবে কিছু, আপনারা যারা নিতে চান তারা চটজলদি কিন্তু হোয়াটসঅ্যাপে নক করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিও শুরু থেকে লাস্ট অবধি থাকবেন, তাহলে বুঝতে পারবেন কম্বো অফারে কী কী আছে। এদিকে বেশ পরিমাণে তিল নারিকেলের মিক্সড নাড়ু বানিয়ে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু অর্ডারের। একজন আপু তো 1 কেজি নাড়ু অর্ডার দিয়েছে। সবগুলো এখন বক্সের মধ্যে করে নেওয়া হবে। আর কম্বো অফারে কী কী আছে সেটা দেখানোর আগে আমার বিজনেসে কী কী আইটেম আছে সেগুলো একটু দেখিয়ে দেব। আর আরেকটা কথা, আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলবো একটু শেয়ার করে দিতে। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ আপনাদের শেয়ার করার মাধ্যমেই কিন্তু আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে আর তারা আমার বিজনেসের আইটেমগুলো নিতে পারবে। অনেকেই প্রশ্ন করে যে 250 গ্রামে কয়টা নাড়ু বক্সের মধ্যে থাকে? 34 থেকে 35টা। সামনে ঈদকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে কিন্তু এখন ঘি বানানো হচ্ছে, একদম শহরের খাঁটি গাওয়া ঘি। আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু একদম অথেন্টিক, ভেজাল মুক্ত। তো আমার বিশ্বাস আপনারা আমার কাছ থেকে নিলে নিরাশ হবেন না। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দেই। এই যে 1 কেজি বক্সে পাটালি গুড় রাখা হয়েছে, যদিও বক্সটা 1 কেজি কিন্তু এটার মধ্যে 800 গ্রাম পর্যন্ত ধরেছে, যার কারণে আমরা পাটালি গুড় রেখেছি 800 গ্রাম। আর সেম বক্সে কিন্তু আমরা চকলেট গুড় নিয়েছি, একটু খেয়াল করেন, এটা কিন্তু 1 কেজি। পাটালি গুড় যেহেতু বক্সে 1 কেজি হচ্ছে না, যার কারণে 800 গ্রাম রাখা হয়েছে। দিনাজপুরের একদম ঐতিহ্যবাহী মুগ ডাল পাঁপড়। তো পাঁপড় 2 ধরনের রাখা হয়েছে। স্পেশাল যেটা সেটা একটু বেশি মশলাযুক্ত, আর এই যে এটা কম মশলাযুক্ত, কিন্তু দুটোই মুগ ডালের। আর 250 গ্রাম করে প্রতি প্যাকেট রাখা হয়েছে। সেই সাথে 250 গ্রাম করে লাচ্ছা সেমাই রাখা হয়েছে। সামনে যেহেতু ঈদ, আপনারা কিন্তু নিতে পারেন। টেবিলের মধ্যে বেশ পরিমাণে মধু সাজিয়ে নেওয়া হয়েছে। কালো জিরা মধু আমাদের বিজনেসে পাবেন খুব ভালো মানের। কালো জিরা হচ্ছে মহা ওষুধ, এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে কালো জিরা খেতে পারি না। তো যারা কালো জিরা খেতে পারে না তারা কিন্তু কালো জিরার মধু খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। সেই সাথে আছে কিন্তু ফ্রেশ লিচু ফুলের মধু। মধু কিন্তু সুন্নতি খাবার। তো সকালটা যদি মধু দিয়ে শুরু হয় তাহলে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যে মধু রেখেছি এটা কিন্তু কাচের জার। বাজারে আমি দেখেছি অনলাইনে যারা মধু সেল করে সবার কিন্তু প্লাস্টিকের বোতলের মধ্যে, আমরা কিন্তু কাচের জারের মধ্যে রেখেছি। আর আমার মনে হয় মধু কাচের জারেই রাখা ভালো, এর গুণগত মান ঠিক থাকে। এই যে আমার হাতে, এটা কিন্তু কাউন চাল। বাজারে তো ছোট ছোট কিন্তু মাটির দানা থাকে, আর আমাদের কাউন চাল একদম পরিষ্কার। সেই সাথে সোনামুখী মুগ ডাল। সামনে কোরবানি, অনেক রান্নাবান্না হবে। মুগ ডাল দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কোরবানির মাংস দিয়ে হালিম রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছ থেকে সোনামুখী মুগ ডালটা একবার হলেও নিয়ে দেখতে পারেন। যারা নিয়েছে তারা কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। আর অতিরিক্ত গরমে কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একদম সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া। একজন আপু আজকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলছে যে আপু, আঠাশ চিড়া আর কাঠারি চিড়ার মধ্যে পার্থক্য কী? তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ সবে মাত্র আমাদের আঠাশ চিড়া নিয়ে এসেছে। তো এই যে আমি ঢেলে দেখাচ্ছি, এটা কিন্তু আঠাশ চিড়া।
যেহেতু আঠাশ ধান বেশ বড়, তো চিড়াটাও কিন্তু বড়। আর আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে ওর হাতে, এটা কিন্তু সুগন্ধি কাঠারি চিড়া, একদম সুগন্ধে ভরা। এই চিড়াটা খেতে বেশি মজা, সেটা দুধ দিয়ে, দই দিয়ে, আম দিয়ে। আর আমার কাছে পাবেন দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল, যেটা বাজারে সচরাচর পাওয়াই যায় না, কারণ বাজারে যেটা পাওয়া যায় সেটা মিক্সড। আর ঝুরি ভাজাটা একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন বাদামগুলো একদম ফ্রেশ। সেমাইয়ের সঙ্গে ঝুরি ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আচ্ছা, এখন আমি দেখিয়ে দিই যে কম্বো অফারে আমি কী কী রেখেছি। তো খাঁটি গাওয়া ঘি রেখেছি হাফ কেজি পরিমাণের। সেই সাথে রেখেছি, যেহেতু সামনে ঈদ উপলক্ষে কম্বো অফার, তো ঈদে যদি মিষ্টির মুখ না করা হয় তাহলে কীরকম হয়। তো লাচ্চা সেমাই রাখা হয়েছে। তারপর ঈদে তো আমরা পোলাও বিরিয়ানি রান্না করব, সেই চিন্তা করে দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল রাখা হয়েছে। এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, তারপর আমের সিজন, আম পাওয়া যাচ্ছে বাজারে, তো কাঠারি চিড়া রেখেছি। আম কাঠারি চিড়া কিন্তু খেতে অনেক মজা। আর রাখা হয়েছে মুগ ডালের পাঁপড়, সেই সাথে রাখা হয়েছে ঝুরি ভাজা। তো 6টা আইটেম মিলে আমি আজকে কম্বো অফারটা সাজিয়েছি। আর সবগুলো মিলে কিন্তু প্রায় আমার 3 কেজির মতো ওজন হয়েছে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমি নেব না। কিন্তু আরেকটা কথা, এই কম্বো অফারের সঙ্গে আপনারা কিন্তু আমার বিজনেসের অন্যান্য আইটেমগুলো নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই কম্বো অফারের জন্য ডেলিভারি চার্জ তো দিতে হবে না, কিন্তু অন্য আইটেম যে নেবেন সেটার জন্য আপনাদেরকে 20 টাকা অতিরিক্ত ডেলিভারি চার্জ হিসেবে দিতে লাগবে। সামনে ঈদকে কেন্দ্র করেই কিন্তু কম্বো অফার রাখা হয়েছে। তো আপনারা তো নিজেদের জন্য নেবেন, সেই সাথে হাদিয়া হিসেবে অন্যকে দেওয়ার জন্য নিতে পারেন। তো এই 6 আইটেমের কম্বো অফার আমি রেখেছি 1800 টাকা দিয়ে, সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আর এই কম্বো অফার আমি 1 সপ্তাহ রেখেছি। 1 সপ্তাহ পরে কিন্তু আমি আর কোনো অর্ডার নেব না। তো যারা যারা অর্ডার করতে চান প্লিজ চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। কম্বো অফারের পাশাপাশি আমার বিজনেসের অন্যান্য আইটেমগুলো নিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো আজকে এটাই ছিল আমার কম্বো অফারের ভিডিও। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।